গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কা ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকাল এই 5:30টার মতো বাজে, বা তার একটু বেশিও হতে পারে। আর আজকেও আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, মানে এই 5টার সময় ওঠার কথা আর আধা ঘন্টা লেট হয়ে গেছে। তো পটাপট এই ছাদে চলে আসলাম। আর এসে দেখছি কালকে রাত্রিবেলা বেশ ভালো বৃষ্টি হয়েছে। আমি কিন্তু নিচে থাকতে সেটা বুঝতেই পারিনি। তো ছাদে এসে দেখছি গাছগুলো ভেজা আর পুরো ছাদ ভেজা। তো একদিক থেকে ভালো হলো যে গাছগুলোতে আর জল দিতে হলো না, তো সেই সময়টা বেঁচে গেল। আর চারপাশটা ভেজা থাকলে সকালবেলাটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। যদিও বা ছাদটা দেখলাম বেশ ভালোভাবে নোংরা হয়ে গেছে, মানে এই পাতা টাতাগুলো পড়েছে। কয়েকদিন আগে একটু ঝাড় দিয়েছিলাম, পুরো ছাদ দেওয়া হয়নি, কিছু কিছু জায়গা দিয়েছি। তো আজকে মোটামুটি বেশিরভাগ জায়গাটাই ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। ছাদের পুরো ছাদটা না একবারে ঝাড় দেওয়া সম্ভব হচ্ছিল না, তার কারণ একে তো লেট হয়ে গেছে, ওদিকে আবার নির্মল বন্ধু চলে আসবে, এদিকে আবার নিচে অনেক কাজ আছে, আর ছাদটা ভেজা ছিল, তো সেই কারণে ঝাড় দিতেও অসুবিধা হচ্ছিল। তো এই যতটুকু পেরেছি বেশিরভাগ ছাদটাই পরিষ্কার করে ফেলেছি ঝাড় দিয়ে। আজকেও তুলনামূলকভাবে অন্যান্য দিনের তুলনায় ফুল ফুটেছে, খুব যে বেশি ফুল ফুটেছে তা কিন্তু নয়, তবে কালকের তুলনায় আজকে বেশ ভালো ফুল ফুটেছে। আর ফুল বেশি থাকলে একটা জিনিস কি সুবিধা হয়, যে পাশের বাড়ির কাকিমাকে কিছু ফুল বেশি দিতে পারি আমি। তো যাই হোক না কেন, ফুল তো ফুটেছে আজকে। আর আজকে আমাকে তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করতে হবে, না মা আজকে কোথাও যাবে না, কিন্তু আমি আজকে রান্না করব চিন্তা করে নিয়েছি। আজকে অনেক দিন পর আমি রান্না করব, মোটামুটি অনেক দিন, মানে এই পৃথ্বীবাবু যখন থেকে আমি বুঝতে পেরেছি যে পৃথ্বীবাবু আমার ভেতরে আছে, তখন থেকে, মানে আমার প্রেগনেন্সির সময়টা থেকে আমি রান্নাবান্না একদমই ধারে কাছে যাই না। ওই মাঝে সাঝে একটু শখ করে যাই। আর এই পৃথ্বীবাবুর জন্মদিনের সময়টাতে রান্না করেছিলাম, তারপরে হয়তো একদিন করেছিলাম। এছাড়া আমি রান্নাঘরে খুব একটা যাই না, খুব দরকার না পড়লে আমি রান্নাবান্নাতে হাত দিই না। তো আজকে আমি মাকে বললাম যে ঠিক আছে, আজকে আমি রান্নাটা করব। তো মা আজকে পৃথ্বীবাবুকে সামলাবে আর আমি আজকে রান্না করব, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে সব কাজ কমপ্লিট করে নিতে হবে। আর এই যে এই ফুলগুলো আজকে আমাদের ফুটেছে নিচে, এই জবা ফুলগুলোর নিচে না অনেকগুলো বেশ টগর ফুল আছে, কিন্তু আজকে না বেল ফুল ফোটেনি, কালকেও বেল ফুল ফোটেনি, আজকেও ফোটেনি। আর আমার পুজো করা কমপ্লিটও হয়ে গেছে প্রায়। আর এখন এই 8:45টার মতো বাজে। আমি নিচে যাব, তারপর মা ব্রেকফাস্ট তৈরি করতে যাবে। হ্যাঁ, দুপুরবেলার লাঞ্চে শুধু ইলিশ মাছটাই আমি রান্না করব, আর অন্যান্য জিনিসগুলো যেমন এই ভাত, ডাল, আলু ভাজা, এগুলো সব মাই করবে। আমি শুধু ইলিশ মাছটা রান্না করব। তার কারণ আমার যা মনে হয় মায়ের খুব কষ্ট হয়ে যায়, পৃথ্বীবাবুকে একা সামলাতে পারে না। পৃথ্বীবাবু প্রচণ্ড দামাল একটা ছেলে, প্রচণ্ড দুষ্টু, আর প্রচণ্ড ছোটাছুটি করে, তো মা ওর সাথে পেরে ওঠে না, হাঁপিয়ে যায়। তো এই রান্না করতে করতে, যদিও আজকে আমি শর্টকাট ইলিশ মাছ রান্না করব। আর এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। আর সর্ষের তেলটা না পরিমাণ মতো দিতে হবে, যে যতটুকু খাই সেই হিসেবে দিতে হবে। তো সর্ষের তেল দিয়ে দিলাম, আর মাছ থেকে যেহেতু তেল বের হয়, তো বুঝে শুনে তেলটা দিতে হবে। তো সর্ষের তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, যাতে মাছটা কড়াইতে লেগে না যায়, বা এই কড়াইগুলোতে যদিও বা লাগে না মাছ, তারপরেও মানে মাছটা না ছেটে ফোটে, এই কারণে একটু লবণ দিয়ে দিলাম। আর আমি আগেই এই ইলিশ মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। আর এই মাছগুলোকে না বেশ আলতো করে ভাজতে হবে, যদিও বা তাড়াহুড়ো করে করছিলাম, তো একটু নাড়াচাড়া লেগে গেলেও মাছগুলো কিন্তু ভাঙেনি একটাও। তো যাই হোক, মাছগুলো হালকা করে ভেজে তুলে নিলাম, মানে নামে মাত্র জাস্ট একটু ভেজে নিয়েছি। আর তারপর এই বাকি যে তেলটা ছিল, সেই তেলের ভেতরে এই পেঁয়াজগুলোকে, মানে এখানে মোটামুটি 6-7খানা পেঁয়াজ তো আছে, তো পেঁয়াজগুলো ভেজে নিলাম। আর বেশিরভাগ পেঁয়াজটা তুলে এই অল্প পেঁয়াজ রেখেছি, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এর ভেতর এখন দেব শুকনো লঙ্কা বাটা, যদিও বা শুকনো লঙ্কা বাটার পরিমাণটা না আজকে একটু কমই হয়ে গেছিলো ওদের রান্নাতে দেওয়া, তার কারণ আমি এখন একটু অ্যাভয়েড করি শুকনো লঙ্কা বাটাটা, তো অল্প দিয়েছি। আর হলুদ দিয়েছি, যারা একটু ঝাল বেশি খায় তারা পরিমাণে একটু বাড়িয়ে দেবেন। আর এই রান্নাতে না অবশ্যই শুকনো লঙ্কা বাটাই লাগবে, কাঁচা লঙ্কাতে হবে না। আর একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো।
আর এখন এতে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তার আগে একটু লবণ দিয়ে নেব। তো যাই হোক না কেন, এই যে ফুটছে, এবার এটাকে কষাবো। তো একবার কষিয়েছি জল দিয়ে, আবার একবার কষাবো, মানে মশলাটাকে আমি দুবার কষিয়ে নেব। তাহলে যেটা হবে, পেঁয়াজগুলো না বেশ ভালোভাবে গলে যাবে। আর এই যে দেখেছেন তো তেল ছেড়ে দিয়েছে। তো রান্নার দুবার কষানোর পরে এই পর্যায়ে এসে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর জল দিয়ে যদি লবণ কম হয় তখন একটু লবণ দিয়ে নিতে হবে। লবণটা একটু চেক করে দেবেন, তার কারণ মাছে একবার যায়, আবার কড়াইতে এর আগেই মানে তেলটা যখন দিয়েছি তখন একটু লবণ দিয়ে নিয়েছিলাম, তারপরে একটু কম হয়ে গেছিলো, তো সেই কারণে আমি দিয়ে নিয়েছি। তো আপনারা একটু বুঝে শুনে লবণটা দেবেন, আমার আবার একটু প্রবলেম হয়ে যায় লবণে। আর এই যে বাকি যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এর ভেতরে মাছগুলোকে আমি দিয়ে দেবো। আমাদের আজকে 4 পিস মাছই করেছিলাম, তার কারণ রাত্রিবেলাটা দুপুরবেলায় আমরা খাবো, আর রাত্রিবেলা আমরা রুটি খাই, তো সেই কারণে মাছটা খুব একটা দরকার পড়বে না। তো সেই কারণে দুপুরবেলার জন্য দুটো করেই মাছ দিয়েছি আমরা যেহেতু দুজন খাবো, পিতৃবাবু তো এখনও খেতে পারে না, আমি আর মা খাবো। আর এই মাছটাকে মিনিট 2-1 মতো, 2 মিনিট কি 3 মিনিটের মতো রাখতে হবে, এর থেকে বেশি রাখা যাবে না। তারপর মাছটাকে এভাবে উল্টে দিতে হবে। তো এই পর্যায়ে এসে পিতৃবাবু রান্নাঘরে ঢুকে পড়েছিল। তো রান্নাঘরে ঢুকে বেশ কিন্তু বাওয়াল করছিল পিতৃবাবু, মানে এটা ফেলে দিচ্ছিল, ওটা ফেলে দিচ্ছিল। তো আমি না রান্না করবো না, আমার মূল কনসেন্ট্রেশন ওদিকে ছিল যে পিতৃবাবু আবার কোনটা ধরে ভেঙে ফেলে, ও আবার না ব্যথা পায়, চোট পায়। এর আগের দিন যেটা হয়েছে, একটা আস্ত কাপ ফেলে দিয়েছে, কাপটা গেছে, তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ আমার কাপ কেনার স্বভাব আছে, কয়েকদিন অন্তরই কিনি, আর অনেক কাপ আছে। কিন্তু ও কাপটা যে ভেঙে ফেললো, সে কাজগুলো না চারদিকে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল না, আমি ভয় পাচ্ছিলাম ওর হাত পায়ে যে লাগেনি, এটাই অনেক। তারপরে এই যে ওই মাছটাকে আমি 5 মিনিটের মতো রেখেছি, তারপর ঢেকে রান্না করেছি। তারপরে এই যে মাছটা এরকম হয়েছে। আর এই যে আমাদের আজকে দুপুরবেলার লাঞ্চে ছিল টক ডাল, আম দিয়ে। আলু ভাজাটা নিতে ভুলে গেছিলাম, পরে যদিও বা নিয়েছি। আর এই যে ইলিশ মাছটা খেতে খুব ভীষণ টেস্টি হয়েছিল, যদিও বা একটু ঝাল কম হয়েছিল। তারপরে এখন তো ঝাল খেতে পারবো না বেশি, তাই এটাই ঠিক ছিল। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।